রয়্যালে রাজস্থান দিল্লি ক্যাপিটালসকে 12 রানে ম্যাচ হারিয়ে নিজের ঘরের মাঠে দ্বিতীয় জয় তুলে নিল রাজস্থান রয়্যালস। আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচ হলো এবং দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু শুরুয়াত খুবই খারাপ হয় রাজস্থান রয়্যালসের। যে এসএসবি জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন এরা কেউ খেলতে পারেনি। 36 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু রিয়ান পারাগ সেই 5 বছর থেকে রাজস্থান রয়্যালসে খেলে আসছেন, একটা সিজনও তিনি ভালো পারফরমেন্স করেনি, কিন্তু আজকে যা ম্যাচ উইনিং ইনিংস খেললো তিনি, কি বলবো, অসাধারণ ইনিংস। মাত্র 84 রানের ইনিংস খেললো মাত্র 45 বলে। আর সেই সময় এসেছিল যে সময়তে উইকেট পড়েছিল, মুশকিল উইকেট, বোলিং ভালো হচ্ছিল দিল্লি ক্যাপিটালসের, আর মাত্র 11 ওভারে শুধু 74 রান করেছিল রাজস্থান রয়্যালস। আর সেখান থেকে রাজস্থান রয়্যালসকে টোটাল 185 রানে নিয়ে যায় রিয়ান পারাগ নিজের সর্বোচ্চ রান করলো, এটাই হাইয়েস্ট স্কোর করলো রিয়ান পারাগ তার জীবনের। 85 রানের একটা দারুণ ইনিংস উপহার দিল রাজস্থান রয়্যালসকে। ঘরোয়া ক্রিকেটে রিয়ান পারাগ দারুণ পারফরমেন্স করেছে এই বছর, আর ওই ফর্মটা কি তিনি এই 2 ম্যাচে দেখিয়েছেন। প্রথম ম্যাচেও তিনি 43 রানের ইনিংস খেলেছিলেন, আর এই ম্যাচেও 85 রানের ইনিংস খেললেন। 6টা ছক্কা মেরেছেন এবং 7টা 4 মেরেছেন রিয়ান পারাগ। এনরিক নোকিয়া, সাউথ আফ্রিকার ফাস্টেস্ট গেন্ডবাজ, যে 150 গতিতে বল করে, তাকে 25 রান নিয়েছে 1 ওভারে রিয়ান পারাগ শুধু একাই। 3টে 4, 2টো ছক্কা আর একটা 1 রান দিয়ে 25 রান নিয়েছে। সেই 25 রানটাই ভারী পড়লো দিল্লি ক্যাপিটালসের। সেই 25 রানের মাথায় নামার জন্যই এই ম্যাচটা দিল্লি ক্যাপিটালস আজকে জিততে পারলো না, ম্যাচটা 12 রানে হারলো। যদি নোকিয়া 10-15 রান দিত তাহলে এই ম্যাচের হালটা অন্য হতো, কিন্তু দিল্লি ক্যাপিটালস প্রথমে শুরুয়াত ভালো করেছিল বোলিংয়ে। প্রথম 15 ওভার ভালো বল করেছিল দিল্লি ক্যাপিটালস, কিন্তু লাস্ট 5 ওভার ডেথ বোলিংয়ে তারা প্রচণ্ড মার খেয়েছে, সবাই রান খেয়েছে। এনরিক নোকিয়া, যার কাছ থেকে বড় আশা করা যায় উইকেট নেবেন ডেথ ওভারে, তিনি 1 ওভারে 25 রান খেয়েছেন। তার জন্য দিল্লি ক্যাপিটালস এই ম্যাচটা হেরে গেল এবং বড় টোটাল করে নিয়েছিল রাজস্থান রয়্যালস। যেখানে মনে হচ্ছিল কি 140 বা 150 রান হবে, সেখানে 185 রান করে নিয়েছিল রাজস্থান রয়্যালস, আর বড় স্কোর দিয়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালসের সামনে। কিন্তু দিল্লি ক্যাপিটালস আবারও ম্যাচ হেরে গেল। ঋষভ পান্তের টিম ম্যাচ জিততে পারলো না, পরপর 2টো ম্যাচ হারলো, কিন্তু রাজস্থান রয়্যালস পরপর নিজের ঘরের মাঠে 2টো ম্যাচ জিতে গেল, আবারও রেকর্ডটা ভাঙতে পারলো না। আমি কদিন থেকে বলে আসছি, নিজের ঘরের মাঠে যারা ম্যাচ খেলছে তারাই ম্যাচ জিতছে। এখন পর্যন্ত 9টা ম্যাচ হলো, 9টার ম্যাচের মধ্যে যাদের হোম গ্রাউন্ড তারাই ম্যাচ জিতলো, কিন্তু কালকে কলকাতা আর ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচ আছে। কালকেও কি তাহলে ব্যাঙ্গালোর ম্যাচ জিতবে নাকি কলকাতা জিতবে? কলকাতা কি সেই রেকর্ডটা ভাঙতে পারবে কি পারবে না সেটা তো কালকে দেখা যাবে। কিন্তু আজকে যেটা ম্যাচ হলো না, দারুণ ম্যাচ হলো। সেই একটা ওভারের জন্য ম্যাচটা ডিফারেন্স হয়ে গেল। দিল্লি ক্যাপিটালস ম্যাচটা জিততে পারলো না, শুধু নোকিয়া 25 রান খাওয়াতে ম্যাচটা তারা জিততে পারলো না। এই ম্যাচেও দিল্লি ক্যাপিটালস অনেকটা পিছিয়ে ছিল। লাস্টে স্টিভ স্টাফনে দারুণ ব্যাট করলো। ট্রেন্ট বোল্ট ক্যাচ ছাড়ার পরে মনে হচ্ছিল কি স্টিভ স্টাফ ম্যাচটা জিতিয়ে দেবে, কিন্তু আবেশ খান দারুণ বল করলো লাস্ট ওভারে। 1 ওভারে 17 রান লাগতো, সেখান থেকে মাত্র 4-5 রানই দিল, দিয়ে 12 রানে ম্যাচ জিতে গেল রাজস্থান রয়্যালস তাদের দ্বিতীয় জয় নিয়ে নিল টাটা IPL 2024-এ। তো দারুণ একটা ম্যাচ আমরা আজকেও দেখতে পেলাম। টাটা IPL 2024 মানে কি বলবো, অসাধারণ ম্যাচগুলো হচ্ছে। প্রত্যেক দিন থ্রিলার টাইম আসছে, সব ম্যাচই মনে হচ্ছে ক্লোজ ম্যাচ হচ্ছে, কোনো টিম মনে হচ্ছে না কম বেশি, সবাই ক্লোজ ম্যাচগুলো হচ্ছে। আর দারুণ একটা জয় তুলে নিল রাজস্থানের রয়্যালসের টিমটা দারুণ। 11 ওভারে মাত্র 70 রান ছিল, সেখান থেকে 185 রানের টোটাল করে নিল রাজস্থান রয়্যালস। আর সব থেকে বড় রান করলো রিয়ান পারাগ ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যাবে এই ম্যাচে। রিয়ান পারাগ অনেকদিন পর ভালো খেললো। 4-5 বছর থেকে রিয়ান পারাগকে ধুয়ে নিয়ে বেড়াচ্ছিল রাজস্থান রয়্যালস, কিন্তু রিয়ান পারাগ আজকে কাজে দিয়েছে রাজস্থান রয়্যালসের। তার উপর ভরসা করে এতদিন থেকে তাকে রিলিজ করেনি, তাকে স্কোয়াডে রেখেছেন, ভরসা রেখেছেন ওর উপরে। সেই ভরসাতে খাড়ো হলো আজকে রিয়ান পারাগ। তো দারুণ একটা ম্যাচ রিয়ান পারাগ গিফট করলো রাজস্থান রয়্যালসকে। যে ফর্মটা নিয়েছিল রাজস্থান রয়্যালসের, যে রিয়ান পারাগ ঘরোয়া ক্রিকেটে, সেই ফর্মটা এখানে দেখিয়ে ম্যাচ জিতালো রাজস্থান রয়্যালসকে। রাজস্থান রয়্যালস তো অনেক পিছিয়ে চলে গিয়েছিল এই ম্যাচে প্রথম 6 ওভারেই, কিন্তু রিয়ান পারাগ সেখান থেকে তাদের বার করেছে এবং আজকে ম্যাচ জিতিয়েছে রিয়ান পারাগ। ওয়েল প্লেড রিয়ান পারাগ।